এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না, এর ব্যবস্থা করতেই হবে, আর এটা চলতে পারে না। বাড়িতে একবার ফের, তারপর দেখবি আমার খেলা। এতদিন হয়ে গেল। ঋষি রে, এবার তোকে কি করে সাহায্য করি, এবার সেটা দেখ। আর তোকে যদি সাহায্য করতে না পারি, তাহলে আমার নামও ইন্দ্রপ্রতাপ রায় নয়। সাগরের মনে হয় চড়ে গেছে। ঋষি, আমি তোকে কতবার বলবো, আমার নাম সাগর না, আমার নাম সাগর। আরে ওকে ধর, ও তো গড়িয়াহাট চললো। এক্সকিউজ মি, ও গড়িয়াহাট নয়, বালিগঞ্জে থাকে। ঠিকই তো, বালিগঞ্জ থেকে গড়িয়াহাটের ডিস্টেন্স তো কম। তুই ওকে না ধরলে তো গড়াতে গড়াতে গড়িয়াহাট চলে যেত। মনে হচ্ছে বাবা ঘুমিয়ে পড়েছে। যাক, বাঁচা গেছে। যাকে বাঁচলাম। ড্যাড কিছুই দেখতে পাইনি। ও গড, নিশ্চিন্ত হওয়া গেল। ড্যাড, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তুমি কি করছো এখানে? এটা আমার বাড়ি, মানে যেখানে খুশি থাকতে পারি। বাহ, এ তো হয় না। ইটস নট ডান। রোজ রোজ দেরি করে বাড়ি ফেরা না, আজ ঠিক ধরেছি। শোনো, এসব চলবে না। কাল থেকে তুমি আমার অফিসে যাবে। ও, অফিস? হ্যাঁ। কেন? কাল থেকে আমার অফিসের দায়িত্ব তোমার। না না না, আমি যাব না। একদম ঠিক, তোমাকে যেতেই হবে। ড্যাড, ড্যাড প্লিজ। ওকে ওকে, গুড নাইট, জয় মা তারা। ঋষি বেটা, দিস ইজ ইয়োর অফিস। ড্যাড মনে হয় তোর জন্য অফিসটা খুব ভালোই সাজিয়ে রেখেছে। You are most welcome, sir. Thank you. আপনি কে? I'm a manager, sir. Mr. Notable Rai. হয়েছে, স্টার্টিং এত ভয়ঙ্কর, এরপর না জানি আর কি কি আছে। আরো আছে স্যার, ইনারা আমার সব অফিসের স্টাফ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আইন স্যার, ভেতরে আইন। ড্যাড, ড্যাড, হ্যাঁ, এসব আর চলবে না। কি সব আর চলবে না? কাল থেকে আমি আর ওই অফিসে যেতে পারবো না। তোমার অফিস তুমি সামলাও। পারবে না? যেতে পারবো না বললে তো হবে না সোনা। আমি তো আমার রিটায়ারমেন্ট প্ল্যান করেই ফেলেছি। রিটায়ারমেন্ট? ইয়েস ইয়েস মাই বয়। আমি তো এবার পায়ের ওপর পা তুলে লাইফটাকে এনজয় করব। বাহ, এ আবার কেমন বাবারে? তুমি কিছু বললে? না না ড্যাড, আমি বলছিলাম একবার আমার দিকে তাকিয়ে দেখো ড্যাড। এখন আমার এনজয় করার দিন, আর তুমি আমার লাইফটাকে সাইড করে নিজের লাইফ এনজয় করার কথা ভাবছো। বৎস, বৎস, জীবনটা না এত সহজ সরল নয়। দেখো বৎস, অনেক কষ্ট করে আজ আমি এই পজিশনে এসেছি। তোমাকে ঠিক এটাই করতে হবে। তাহলে আমি পালিয়ে যাব। পালিয়ে যাবে? হ্যাঁ। এখান থেকে পালিয়ে একটা দিনও টিকতে পারবে না। আমিও দেখছি। টাটা।
কোথায় যাবে? আমি একমাত্র তোর জন্যে ঘুম ভাঙিয়ে এলাম। থ্যাঙ্কস ইয়ার। থ্যাঙ্কস কি জন্যে? আমরা তোর বন্ধু না? বন্ধুর জন্যে তো জানও দিতে পারি, বুঝলি? কি রে, তা তুই যাবি কোথায়? জানি না। জানি না মানে? কোথায় যাচ্ছিস, কি করছিস, প্রতিটা খবর আমাকে ফোনে চাই কিন্তু, বুঝলি? সরি ইয়ার, ফোন থাকবে না রে, কিন্তু প্রয়োজন হলে নিশ্চয়ই তোদের জানাবো। ওকে চল আসি, বাই। ওকে। হ্যাঁ হ্যালো অফিসার, শুনুন, আমার ছেলে ঋষি বাড়ি থেকে পালিয়ে গেছে। যেভাবেই হোক ওকে খুঁজে বার করুন। আর শুনুন, আপনাদের থানায় দড়ি আছে, মোটা দড়ি। হ্যাঁ, ওই ব্যাটার ছেলেকে যেখানেই পাবেন কোমরে দড়ি পরিয়ে আমার কাছে নিয়ে আসবেন, বুঝেছেন? ওকে। হাই সুইটি। হোয়াট? ও সরি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? না না, এতে সরি বলার কি আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে নয়, ফোনে এক ক্লায়েন্টকে সরি বলছিলাম। এবার আপনি বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? না মানে বলছিলাম, আমার জন্য হেভি একটা রুম হবে? হবে স্যার। ওয়াও ঋষি, হাউ লাকি ইউ আর। এখন থেকে রোজ আপনার দর্শন। মানে? মানে বুক করে ফেলুন। ওকে, ইয়োর আই কার্ড প্লিজ। ও ইয়া শো। ঋষি, এ তুই কি করছিস? তুই কি ভুলে গেলি তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস? আমি যে আই কার্ড আনিনি। আই কার্ড ছাড়া কি থাকা যেতে পারে? সরি স্যার। নো, আই এম সরি। আমার আর এখানে থাকা হলো না। আই কার্ড ছাড়া কোথাও থাকা হবে না স্যার। উফ, তাহলে সুইটি আমি চলি, বাই। ওকে বাই স্যার। একটা কথা ভালো করে শুনে রাখ, ওই জমিটা কিন্তু আমার পাওয়া চাই মশলা। ও আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো, সব দেখে নেব। ভেবে নিন জমিটা আপনার হয়ে গেল। বাস শুধু একটা সই দরকার ছিল। আমার নাম মশলা, মানে মহাশির আড্ডা, পুরি সবার গাড্ডা। এই তুমি কে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছো? আমি রাজু ম্যাডাম, গ্রাম থেকে এখানে এসেছি অটো চালাবো বলে। তা তোমার পোশাক আশাক দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। ও না, এটা ওই পুজোতে কিনেছিলাম তো, খুব শখ করে। শহরে এসেছি তো তাই পরে এসেছি। ও, তা থাকা হয় কোথায়? সেটাই তো খুঁজছি ম্যাডাম। মানে তুমি কোথায় থাকো তার কোনো ঠিক নেই, আর তুমি আমার অটো চালাতে চাইছো? কি ভেবেছো আমার অটো নিয়ে তুমি কেটে পড়বে, তাই তো? সেরকম কোনো স্বপ্ন দেখো না, বুঝেছো? মারা পড়ে যাবে কিন্তু। না না চিচি, এ আপনি কি বলছেন ম্যাডাম? আসলে এখনই শহরে এসেছি তো, তাই তো থাকার জায়গা হয়ে ওঠেনি। যদি আপনি আমায় কোনো কাজ আর একটি রুম ভাড়া দেন তাহলে খুব উপকার হয় ম্যাডাম। আমি কাজ করে প্রতি মাসে আপনার ভাড়া শোধ করে দেবো ম্যাডাম। ও কিন্তু প্লিজ ম্যাডাম, আমাকে ভরসা করতে পারেন? প্লিজ ম্যাডাম। ঠিক আছে, তুমি আমার পাশের ওই ঘরটাতে থাকবে। আর শোনো, মাসে মাসে টাইম টু টাইম কিন্তু ভাড়ার টাকাটা দেবে। কাল থেকে আমার অটো চালিও, আর তোমার সাথে থাকবে ওই সুন্দর। ধন্যবাদ ম্যাডাম।
বাপ রে বাপ, কি ম্যাডাম রে। ম্যাডাম জানতে পারলে না। সুন্দর, বলছিলাম কি এখানে ওই ড্রেস ট্রেস কেনার কোনো জায়গা আছে? আরে আমি তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। চল তাহলে। আরে দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। থাক, আপনাকে ন্যাকামো করতে হবে না, আমি নিজেই তুলে নেব। আমি তো আপনারই হেল্প করছিলাম, আর আপনি আমায় বলছেন? শুনুন, আপনাদের মতো ছেলেদের আমার ভালোভাবে চেনা আছে। ইচ্ছে করে মেয়েদের গা ঘেঁষে যান, তাই না? আর আমি সব মোটেও পছন্দ করি না। সুন্দর, এ কে রে? ম্যাডামের মেয়ে, জিয়া দিদি। বাবা, যেমন মা তার তেমনি মেয়ে। চল তো তুই, আয় চল। চলো চলো। বুঝলি, হ্যাঁ আমার কয়টা ভালো দেখে গেঞ্জি কিনতে হবে। ডার্লিং, আজ আমার খুব আনন্দ হচ্ছে। এই ফাইলে কি আছে জানো তো? কি গো? এই ফাইলে দুর্গা দেবীর অর্ধেক সম্পত্তি, যা আমার। ও তাই? আরে আরে, এটা কে রে? হ্যাঁ, জিয়া দিদি না ওটা? হ্যাঁ। মশলা। ব্যাপার আছে। দেখি, দাঁড়া। এসো এসো বলছি। তুই এখানে বস, আমি দেখে আসি এটা কোন মশলা আর কি তরকারি পাকাচ্ছে। হ্যাঁ, ছাড় বলছি। এক্সকিউজ মি মশলা, বলছি আপনার গাড়ির চাবিটা তো আমি নিয়ে যাচ্ছি, এবার আপনি জিয়াকে নিয়ে যাবেন কিভাবে? দাঁড়া, তোর গাড়িটা খুঁজতেই হবে মনে হচ্ছে। ওই চাবিটা দে, নইলে আমার নাম মশলা, মানে মহাশিল লাড্ডা, পুরি সবার গাড্ডা। ওই চাবিটা দে। চাবি? এই নাও তোমার চাবি। এবার বল, আর জিয়ার পেছনে লাগবি? ছাড় ছাড় বলছি। আর আরে ভেঙে যাবে তো। ওটা মশলা, এবার বল, আর জিয়ার হাত ধরবি, ওকে বিরক্ত করবি? মা কসম আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে না রে ভাই। ছেড়ে দেবো? প্লিজ প্লিজ। চল, তোকে ছেড়ে দিলাম, যা। আর এই নে তোর চাবি। আর বলছি কি, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। দাঁড়া, তোর গাড্ডা যদি না খুলতে পারি, আমার নাম মশলা না। আরে ছোট সাহেব না? আমি কি ভুল দেখতেছি না ঠিক দেখতেছি? হ্যালো, চল, আমি ঠিকই দেখতেছি। সাহেব একটা ফোন করি। হ্যালো। হ্যালো স্যার। বলুন ম্যানেজার বাবু। আচ্ছা, ডিলটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, তা তো হয়েছে স্যার, কিন্তু কি যে কমু স্যার। কেন, আবার কি হলো? সর্বনাশ হয়েছে স্যার, আপনার মান সম্মান ইজ্জত একেবারে অটোর চাকা তলায় পিছিয়ে যাইতেছে স্যার।
কি আবল তাবল বকছেন? আসল কথাটা বলুন না। হ্যাঁ স্যার, আমি ঠিকই কইতেছি। কি যে কমু স্যার, আমি আমার এই দুই চক্ষু দিয়াই ছোট সাহেবরে দেখলাম, উনি একখানা অটো ড্রাইভারি করতেছে। বাহ, খুব ভালো। হ্যাঁ, কি? হ্যাঁ, ঋষি শিলিগুড়িতে? হ্যাঁ স্যার, আমি ঠিকই কইতেছি। কি যে কমু স্যার, আমি আমার এই দুই চক্ষু দিয়াই ছোট সাহেবরে দেখলাম, উনি একখানা অটো ড্রাইভারি করতেছেন। রাস্কেল, ইডিয়েট, স্টুপিড। স্যার, উনি দেখতেছেন স্যার, পলাইলো স্যার, পলাইলো। ড্রাইভার, ওই যাইতেছে স্যার। কুইক, কুইক, ফলো হিম। পলাইলো স্যার। ড্রাইভার, ভালো লাগবে। ড্রাইভার ভাই, ওদিকটা চলো। হ্যাঁ, ওদিকটা। স্যার, কি হইব স্যার? এখানে তোর বললো হাই 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 হাই। ওই লোকটি কে ছিল আর পালিয়েই বা এলে কেন? লোকটি, উনি আমার বাবা, ইন্দ্রপ্রতাপ রয়, রয় ইন্ডাস্ট্রিজের মালিক। আর আমি তার একমাত্র ছেলে, ঋষি। কি? আমায় গ্যাস দিচ্ছ না তো? আরে না রে, আসলে ছোটবেলায় মাকে হারাবার পর আমি খুব আদরে মানুষ, জীবনে সবই পেয়েছি রে, কিন্তু বাবা আজ আমায় গণ্ডিতে বেঁধে রাখতে চায়, আর আমি নিজের জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চাই। তাই কলকাতা থেকে এখানে পালিয়ে আসা, কিন্তু দেখলাম যে পালিয়েও লাভ হচ্ছে না, যেখানেও যাই না কেন বাবার হাতে ধরা পড়বই। আর সে কারণে পরিচয় গোপন করে এখানে আসা। ভাবলাম নতুন এক্সপিরিয়েন্স হবে, মজাই হবে, কিন্তু তাও আজ বাবার হাতে ধরা পড়েই যেতাম রে। বাপরে বাপ, এত কাণ্ড! ম্যাডাম জানতে পারলে তো কি যে হবে। আর তোমার সাথে তো আবার আমিও মারা পড়বো। না ভাই সুন্দর, ম্যাডামকে এখন কিছু বলিস না, কারণ তাহলে হয়তো আমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর আমি আমার জীবনে আসা প্রথম প্রেমকে হারাতে চাই না। প্রেম মানে ভালোবাসা? সেটা আবার কে? জিয়া। কি? শেষ, আমি শেষ। মা গো, আমায় বাঁচাও মা। কি? আমি যা শুনলাম সেগুলো কি সব সত্যি? না, আমি দিদি গো, আমি কিচ্ছু জানি না। মায়ের দিব্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ম্যাডামকে বলো না দিদি, আমি মরেই যাবো। ঠিক আছে ঠিক আছে, তুই বাইরে যা, আমি দেখছি। কি মিস্টার, এবার বলুন তো, আমি যা শুনলাম সেটা কি সত্যি? না মানে আপনি কি শুনেছেন বলুন তো? ওই যে আপনি সুন্দরকে যা বলছিলেন। ঠিক কোন কথাটা? ন্যাকামো হচ্ছে না? আমি জানতে চাই আপনি কি সত্যি আমায় ভালোবাসেন? তাহলে কি জিয়া আগের কথা কিছুই শোনেনি, শুধু ভালোবাসার কথাই শুনলো? বেঁচে গেলাম। কি হলো বলুন। হ্যাঁ, হ্যাঁ এটাই সত্যি। আমি শুধু তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমি শুধু তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। সেদিন সকালে যখন সদ্য স্নান করে তুমি উঠোনে এসেছিলে, কেমন এক অদ্ভুত আকর্ষণ আমায় তোমার দিকে টেনে নিয়ে গেল। এ এক
অজানা অনুভূতি, জানো তো, এভাবে আমার মনকে কখনো সাড়া দেয়নি। তারপর থেকে তো ব্যাস, আমার যে কি হলো, দিন রাত শুধু তোমারই কথা ভেবে চলেছি। ইচ্ছে করে বারবার শুধু তোমায় দেখি, তোমার গন্ধ নিজের শরীর মেখে নিই, তোমার মৃদু হাসি হয়ে তোমারই ঠোঁটে লেগে থাকি। বাস রাজু, বাস প্লিজ আর কিছু বলো না। আই লাভ ইউ অলসো। আই রিয়েলি লাভ ইউ জিয়া, আই লাভ ইউ। দেখি ভাই, দেখি ভাই, কেমন মানুষ রে? তোমরা পরের গাড়িতে এসো। ভাড়াটা দিন মশাই। দেবো না। কি ফাজলামো করছেন? ভাড়াটা দিন। এই গাড়ি থামো তো, গাড়ি থামো। আপনি নামুন তো, নামুন। আরে গায়ে হাত দিচ্ছে কে রে? পালাবি কোথায়? নাম। ড্যাড, তুমি এখানে? নাম নাম, চলো নামো। পেজ কিরে, ভেবেছি পালিয়ে বেঁচে যাবি? কি দেখলি তো কেমন ধরে ফেললাম? হ্যাঁ, বাড়ি চল, বাড়ি চল। তা তো ধরেই ফেলেছ ড্যাড, কিন্তু আমাকে আর কটা দিন এখানে থাকতে দাও। তোমারই জন্য আমি আজ মানুষ হয়েছি, আমি জীবনে লড়াই করতে শিখেছি, আর আমি আরো কিছুদিন এখানে থাকতে চাই, কিছুদিন আরো সংঘর্ষ করতে চাই। ওকে 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 ওকে, দেখ তোর কষ্টে আমারও কষ্ট হয়, বাট আই এম প্রাউড অফ ইউ মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। তোর জন্য আমি গর্ব অনুভব করি। ওকে, কাম কাম। থ্যাংক ইউ ড্যাড। কাম মাই বয়, ইয়েস, কাম অন, ক্যারি অন মাই বয়। থ্যাংক ইউ ড্যাড। শোন, যত কষ্ট হোক, যত দুঃখ হোক, সবসময় ভাববি ওই বাবাটা তোর পাশে আছে। At any problem, just give me a tinkle. Sure, okay? Sure, Dad. Go on. Best of luck. Thanks, Dad. মা জানলে আর আস্ত রাখবে না। আরে কিচ্ছু হবে না, চলো তো, চলো। এই বলো না প্লিজ। ওকে। এই জিয়া, अरे बस, ये तो मामला एकदम फिट। দাঁড়া, ম্যাডামকে বলে তোর গাড্ডা কিভাবে খুঁড়ি এখন দেখ। ম্যাডাম, আজ আমার খুব আনন্দ হচ্ছে। জমিটা হয়ে গেছে? ওটা তো হয়েই যাবে ম্যাডাম, কোনো টেনশন নেই। আপনি আমাকে মারলেন কেন ম্যাডাম? আমি তো আপনাকে একটা গুড নিউজ দিতে এসেছি, আর এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কি নিউজ শুনি? মানে বলছিলাম কি, জিয়া বেবি। কি হয়েছে জিয়ার? মানে জিয়া বেবি আর ওই ছেলেটি যে আপনার অটো চালায়। কে? রাজু? হ্যাঁ ম্যাডাম, দুজনেই কি বলিলাম ভালোবাসে হাবুডুবু খাচ্ছে। আপনি আবার আমাকে মারলেন কেন ম্যাডাম? তোর এত বড় সাহস, তুই আমার সামনে বসে এসব কথা বলছিস? হ্যাঁ, আমি সব সত্যি বলছি ম্যাডাম, নিজের চোখে দেখে এসেছি। এই জিয়া। হ্যাঁ মা। তুমি এখন কোথা থেকে আসছো? আমি তো কলেজে গিয়েছিলাম মা। তুমি রাজুর সাথে পার্কে গেছিলে? পার্কে? রাজুর সঙ্গে? কই না তো। তুমি কি যে আবল তাবল বলছো মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। জিয়া আমায় এড়িয়ে গেল মনে হচ্ছে। কি হলো ম্যাডাম, আপনি কি ভাবছেন? মশলা, ব্যাপারটা সত্যি সন্দেহজনক মনে হচ্ছে। সত্যি মানে 200% সত্যি। মশলা কখনো মিথ্যে খবর দেয় না ম্যাডাম। তুই একটা কাজ কর,
তুই কাল থেকেই জিয়া আর রাজুর ওপর নজর রাখবি, আর কোনো রকম প্রমাণ পেলেই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসবি। ওকে। আর হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি, বল। আমি যদি প্রমাণ এনে দিই তাহলে জিয়ার সঙ্গে আমার বিয়ে দেবেন? আচ্ছা মশলা, এগুলো কার ফটো গো? এগুলো তো আমার সম্পত্তি। সম্পত্তি? সম্পত্তি মানে? এগুলো দুর্গা দেবীকে দেখিয়ে এই ছেলেটি কি নাম, হ্যাঁ রাজু, ওকে সরিয়ে জিয়ার সঙ্গে আমার বিয়ে হবে। বিয়ে? বিয়ে মানে? তোমার আমার সম্পর্কে কি এসব মিথ্যে, শুধুমাত্র খেলা? আরে তুমি এত রাগ করছো কেন ডার্লিং? তুমি তো আমার জান। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, আমার মাথা খারাপ করো না, আমাকে কিছু ভাবতে দাও। আমার নাম মশলা, মানে মহাশির লাড্ডা, খুরি সবার গাড্ডা। ম্যাডাম কোথায় গেলেন ম্যাডাম? কি হলো, কি এত চেঁচাচ্ছিস কেন? ম্যাডাম আমি দারুণ সব প্রমাণ নিয়ে এসেছি। প্রমাণ এনেছিস? কই দেখি। এই নিন ম্যাডাম। কই দেখি। হ্যাঁ কি? বাবা, রাজু আর জিয়া বেবি কি বকাবকি। মশলা, আমি চলি ম্যাডাম, আমি চলি। এত বার বেড়েছে। দাঁড়াও। কি হলো মা? আমি সব কাজ ছেড়ে ফেলেছি, আমি এখন আসি। বলছি না দাঁড়াও, আজ থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। কিন্তু কেন? কাল তোমার সাথে মশলার বিয়ে। কি? তুমি কি বলছো মা? এ কখনোই সম্ভব না। কেন? কি নেই মশলার মধ্যে? বাড়ি গাড়ি, ওরকম একটা সোনার টুকরো ছেলে যার আগে পিছে কেউ নেই। তুমিই থাকো তোমার সোনার টুকরো ছেলেকে নিয়ে, আমি পারবো না। জিয়া, এত বড় হয়েছো যে আমার মুখের উপরে কথা বলছো? কেন পারবে না শুনি? ভেবেছিলাম সঠিক সময় হলেই বলবো, কিন্তু তুমি যখন জানতেই চাইছো তাহলে শোনো, আমি রাজুকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব। বাহ 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 বাহ, ঠিক আছে, তুমি যাও রাজুর কাছে। তবে জেনে রেখে দিও যে রাজুর কাছে যাওয়ার পরে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। তারপর তুমি সুখে থাকতে পারবে তো? তাহলে যাও রাজুর কাছে। মা, এই তুমি কি বলছো মা? তুমি এই কথা বলো না মা, প্লিজ তুমি এই কথা বলো না। ঠিক আছে, তোমাকে খুশি করতে যদি আমাকে আমার ভালোবাসাকে ভুলে যেতে হয়, আমি তাই করব মা, আমি তাই করব। আমি মশলাকেই বিয়ে করব। আমার কি সৌভাগ্য ম্যাডাম, আপনার কথা ভাবতেই আপনার ফোন চলে আসলো। আর হ্যাঁ ম্যাডাম, জিয়ার সঙ্গে আমার বিয়ে হবে তো। শোন মশলা, কালই সব ব্যবস্থা করে ফেল। কালই তোর সাথে জিয়ার বিয়ে, তৈরি থাকিস। ঠিক আছে ম্যাডাম। वाह क्या बात है ম্যাডাম, কাল জিয়ার সঙ্গে আমার বিয়ে, দুর্গা দেবীর সমস্ত সম্পত্তি আমার। না, এ হতে পারে না। এ আমার জীবন তো নষ্ট করেছে, আবার আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে চলেছে। এ আমি হতে দেব না। জিয়া, বেরিয়ে এসো জিয়া। কি হলো?
এত চেঁচামেচি কিসের? এটা ভদ্রলোকের বাড়ি। ম্যাডাম প্লিজ একটু জিয়াকে ডেকে দিন না ম্যাডাম, প্লিজ। জিয়া আসবে না, ওকে বিরক্ত করো না। কাল মশলার সাথে ওর বিয়ে। না, এ হতে পারে না। জিয়ার আমি দুজনেই দুজনকে ভালোবাসি, ওকে ডাকুন না ম্যাডাম। এই বিয়েতে জিয়ার মত আছে, বুঝেছো? না, আমি বিশ্বাস করি না। জিয়া শুধু আমাকেই ভালোবাসে। আপনি জিয়াকে ডাকুন। জিয়া! জিয়া মা, একবার একটু এদিকে এসো তো মা। জিয়া, তুমি বলে দাও জিয়া, তুমি আমাকেই ভালোবাসো আর আমাকে বিয়ে করবে। না, মা যা বলেছে তা সত্যি। আমার কাল মশলার সঙ্গে বিয়ে, আর আমি এই বিয়েতে মত দিয়েছি। শুনলে তো, শান্তি হয়েছে এবার? ভালোই ভালো এখান থেকে বিদে হও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, বুঝেছো? যাও। কি হলো? যাও যাও। সাগর, ফোনটা বাজছে তো। আরে ফোনটা বাজছে তো। সাগর, আরে ফোনটা ধরো। আরে এই সাগর, আমাকে ফেলে দিলে কেন? আরে কোন ঋষি তোমাকে ফোন করেছে? ঋষি? হ্যালো ঋষি। সাগর, আমি ফিরে আসছি রে। কবে? কাল। তাই? ওই! শুনুন, আপনার কিছু হবে না, কিচ্ছু হবে না, আমি দেখছি। কিছু হবে না, আমি কিছু করছি না রাজু। আপনি আমায় জানেন কি করে? সময় নষ্ট করো না রাজু। ওই ওই ফটোগুলো এক্ষুনি দুর্গা দেবীর কাছে নিয়ে যাও, তাহলে মশলা আর জিয়ার বিয়ে হবে না। মশলা দুর্গা দেবীর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। ফাইলটা ওর কাছেই আছে। ঋষিদা, তোমাকে কোথায় না খুঁজেছি। আরে এ কি? সুন্দর, একটা কাজ কর, তুই এখন এই ফটোগুলো নিয়ে গিয়ে দুর্গা দেবীর কাছে যা। আমি ওনাকে হসপিটালে পৌঁছে সব ঠিক করে দিয়ে আসছি। ও হ্যাঁ, হ্যালো। মশলা! কি বে, তুই এখানে? দুর্গা দেবীর ফাইল দে মশলা। কোন ফাইল দুর্গা দেবীর? ওই ফাইলটা যেটা তুই মিথ্যে সই করিয়ে হাত করেছিস, সেই ফাইলটার কথা বলছি আমি। আমি কোনো ফাইল দেখিনি, কোনো ফাইল জানি না আমি। জানিস না? দে বলছি ফাইল, চল ফাইল দে। দাদা দাঁড়া, দিচ্ছি দাঁড়া। ফাইল দে। মশলা খুব বার বেড়েছিস না? আই এম ওয়ার্নিং ইউ মশলা, খুব সাবধান। গাধার বাচ্চারা তোরা কোথায়? রাজু বেরিয়ে যাচ্ছে, ধর ওকে। নমস্কার। হ্যাঁ, আপনি? আমি ইন্দ্রপ্রতাপ রায়, ঋষির বাবা। ঋষি? সে কে? যাকে আপনি রাজু বলে চেনেন আর ভিকিরির মতো তাড়িয়ে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, এই ঋষি রয় ইন্ডাস্ট্রিজ মালিকের একমাত্র ছেলে হয়েও এভাবে এখানে থেকেছে। ইয়েস,
I am proud of you. আর শুনুন, এটা দেখুন, আপনার হবু জামাইয়ের কুকীর্তির প্রমাণ। দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, ভালো করে দেখুন। তোকে আমি শেষ করে দেবো মশলা, তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে মশলা, তোকে আমি ছাড়বো না। রাজু, তোকে ছাড়বো না আমি। আমার নাম মশলা, মানে মহাশির লাঠা, কুড়ি সবার কাঠা। গাড্ডা গাড্ডা, তুই অনেক লোকের গাড্ডা খুঁড়েছিস, এবার আমি তোর গাড্ডা খুঁড়ে। চল। ম্যানেজার বাবু, সুন্দর যে কও। এই ফাইলটা রাখুন, দুটো ম্যাডামকে দিতে হবে। আচ্ছা, আমি একটু আসছি। আপনি যাবেন না? না, আমি এখানে একদম ঠিক আছি। আচ্ছা, ঠিক আছে। ড্যাড, আমি হেরে গেছি ড্যাড। জীবনটা সত্যি সোজা নয়। চলো চলে যাই। সে নয় যাব, কিন্তু বৌমাকে না নিয়ে। বৌমা? ওই দেখ, যা মা, যা। খুব ভালো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।